চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026। এ উপলক্ষে জুলাই বিপ্লব স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। আয়মন ইমার প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি আর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে চট্টগ্রামের রেলওয়ে স্টেশন পার্কিং এলাকায় নির্মিত জুলাই বিপ্লব স্মৃতিস্তম্ভে জড়ো হন নানা শ্রেণী পেশার মানুষ। সকালের শুরুতে স্মৃতিস্তম্ভে প্রথম পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় চট্টগ্রাম জেলা প্রশাসন। এই সময় শ্রদ্ধা জানান ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। যে জুলাই জাতীয় সনদ 2025 যেইভাবে দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হয়েছিল, অবশ্যই সকল সংস্কার সেই আলোকেই বিএনপি বাস্তবায়ন করবে। তবে বিএনপি জনগণের কাছে জবাবদিহিতামূলক একটি দল। বিএনপি জনগণের দল। বিএনপি কোনো হঠকারী সিদ্ধান্ত নেবে না। বিএনপি সকল অংশীজনের সাথে আলাপ আলোচনা করে সবার সাথে মত বিনিময় করে প্রতিটি সংস্কার প্রস্তাব যেটা প্রয়োজন সেটা সংস্কারের মাধ্যমে অবশ্যই চট্টগ্রাম জেলা পুলিশ অবশ্যই যারা গ্রহণ করবে। শহীদের আত্মত্যাগ, যে স্বপ্ন নিয়ে তারা রাজপথে নেমেছিল, আত্মত্যাগ করেছে, রক্ত দিয়েছে, সেই রকম একটা গণতান্ত্রিক বাংলাদেশ, মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ, যে স্বপ্নের বাংলাদেশ, সেটা আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের নির্বাচিত সরকার কাজ করে যাচ্ছে। জুলাই যোদ্ধারা যে জন্য সেদিন সংগ্রাম করেছিল, এটা বৈষম্যহীন রাষ্ট্রের জন্য। আমরা সেই বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটি মানবিক রাষ্ট্র, একটি নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন। আমরাও সেটি বাস্তবায়নের জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি 24-এর গণঅভ্যুত্থানের শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি এবং একটি গণতান্ত্রিকভাবে রাষ্ট্র গড়তে সক্ষমতা হয়েছে। এই আন্দোলনের গুরুত্ব সবাই ফিল করতে পারবে আমি মনে করি না। যারা ভুগেছে এই 17 বছর তারাই আন্দোলনের গুরুত্বটা বুঝতে পারবে। শহীদদের স্মরণ আর জুলাইয়ের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় আলোচনা সভা। জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026-এর তাৎপর্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উঠে আসে গণ অভ্যুত্থানের পটভূমি, আত্মত্যাগ এবং ভবিষ্যৎ বাংলাদেশের প্রত্যাশার কথা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশের জীবনেও আসতে পারবে না বন্ধুগণ। রাজনৈতিক মতপার্থক্য থাকবেই, স্বাভাবিক, এই জন্যই লড়াই করেছি। আমার মতের বিরুদ্ধে যেন যৌক্তিক সমালোচনা হতে পারে সেজন্যই আন্দোলন করেছি আমরা 17 বছর। সেজন্যই এই জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। সেটা এক জিনিস, কিন্তু যারা বাংলাদেশের শত্রু, যারা দেশ বিরোধী শক্তি, তাদের এই দেশে বিনা বিচারে আবার রাজনীতি করার স্বপ্ন, এটা শুধু দুঃস্বপ্ন নয়, এটা দুঃসাহস। এই দুঃসাহস আমাদের মতো রাজনৈতিক কর্মী যতদিন বেঁচে আছে এই বাংলাদেশে সম্ভব হবে না। আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম 9 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরু ও চট্টগ্রাম মহানগরের জামায়াতে আমির মোহাম্মদ নজরুল ইসলাম সহ আরও অনেকে। জুলাই গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন সেই শহীদ পরিবারের সদস্যদের সম্মান জানানো হয় অনুষ্ঠানে। শহীদদের পরিবারের কষ্ট ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া জুলাই যোদ্ধাদেরও দেওয়া হয় সম্মাননা। শ্রদ্ধা, স্মরণ আর সম্মাননার মধ্য দিয়ে শেষ হয় দিনের আয়োজন। শহীদদের আত্মত্যাগ ও জুলাই যোদ্ধাদের সংগ্রামের স্মৃতি ধরে রেখে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ই ছিল পুরো আয়োজনের মূল বার্তা।